দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডে। আর সত্যি বলতে কি, চারপাশে তাকালে মনে হচ্ছে না এটা শুধু একটি জেলা শহর, মনে হচ্ছে যেন ছোট্ট এক আধুনিক রাজধানী। দুই পাশে সারি সারি বড় বড় বিল্ডিং, আধুনিক ডিজাইনের শপিং মল, বিপণী বিতান, রেস্টুরেন্ট আর ঝকঝকে দোকানপাট। রাস্তা দিয়ে একের পর এক ছুটে যাচ্ছে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার আর বিভিন্ন যানবাহন। পুরো শহর জুড়ে এক ধরনের প্রাণ চাঞ্চল্য কাজ করছে। আজ আমরা ঘুরে দেখব কিশোরগঞ্জ শহরের বাস্তব চিত্র, এর ইতিহাস, ব্যবসা বাণিজ্য, নগর জীবন, মানুষের ব্যস্ততা আর বদলে যাওয়া আধুনিক শহরের রূপ। দর্শক, কিশোরগঞ্জ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা। এই জেলার ইতিহাস বহু পুরনো। ধারণা করা হয় কিশোরগঞ্জ নামটি এসেছে জমিদার কিশোরীর নাম থেকে। আবার কেউ কেউ বলেন প্রাচীনকালে এই অঞ্চলে কিশোর নামের এক প্রভাবশালী ব্যক্তির নামানুসারেই জেলার নামকরণ হয়। হাওর, নদী আর সবুজ প্রকৃতির জন্য পরিচিত হলেও কিশোরগঞ্জ শহর এখন অনেক আধুনিক আর উন্নত। বিশেষ করে জেলা শহরের স্টেশন রোড এলাকায় আসতে বোঝা যায় সময়ের সাথে কতটা বদলে গেছে এই শহর। দেখুন দর্শক, রাস্তার দুই পাশে কত সুন্দর পরিকল্পিত ভবন দাঁড়িয়ে আছে। কোথাও কাঁচে ঘেরা আধুনিক মার্কেট, কোথাও বড় বড় শোরুম, আবার কোথাও নতুন ডিজাইনের আবাসিক ভবন। একসময় হয়তো এই শহর এতটা ব্যস্ত ছিল না, কিন্তু এখন কিশোরগঞ্জ শহর উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসে। কাপড়, জুতা, ইলেকট্রনিক্স, মোবাইল, কসমেটিক্স সব ধরনের আধুনিক দোকান রয়েছে এই শহরে। দর্শক, স্টেশন রোড নামটি শুনেই বোঝা যায় এই এলাকার গুরুত্ব কত বেশি, কারণ রেল স্টেশনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ব্যস্ত বাণিজ্যিক এলাকা। ট্রেন যোগে প্রতিদিন অসংখ্য মানুষ কিশোরগঞ্জে আসে এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। রাস্তায় দাঁড়িয়ে দেখুন, মানুষের ব্যস্ততা যেন থামছেই না। কেউ অফিসে যাচ্ছে, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ মার্কেটে কেনাকাটা করছে, আবার কেউ রাস্তার পাশের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এই শহরের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে আধুনিকতা আর ঐতিহ্য দুটোই একসাথে টিকে আছে। কিশোরগঞ্জ মানেই শুধু শহর না, এই জেলার সাথে জড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতি। বাংলাদেশের অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান পাগলা মসজিদ এই জেলাতেই অবস্থিত। এছাড়াও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ দেশের অনেক বিশিষ্ট ব্যক্তির জন্ম এই জেলায়। দর্শক, শহরের রাস্তা দেখলেই বোঝা যায় এখানে নগরায়ন দ্রুত বাড়ছে। রাস্তার দুই পাশে লাইট পোস্ট, পরিচ্ছন্ন ফুটপাত আর আধুনিক স্থাপনা পুরো শহরটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। আর যানবাহনের বৈচিত্র্য চোখে পড়ার মতো। অটোরিকশা, ব্যাটারি চালিত অটো, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার সব মিলিয়ে শহর জুড়ে এক ব্যস্ত নগর জীবনের ছবি। শপিং মল আর দোকানগুলোর আলো পুরো পরিবেশকে ঝলমলে করে তুলেছে। মানুষের ভিড়ও যেন আরও বাড়ছে। কিশোরগঞ্জ শহরের অর্থনীতির বড় অংশ জুড়ে আছে ব্যবসা বাণিজ্য। আশেপাশের উপজেলা ও গ্রামের মানুষ কেনাকাটার জন্য এই শহরে আসে। ফলে প্রতিদিন লাখ লাখ টাকার বেচা কেনা হয় এখানে। এখানে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত রয়েছে। নতুন নতুন মার্কেট আর বাণিজ্যিক ভবন তৈরি হওয়ায় শহরের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। দর্শক, শহরের আরেকটি বিষয় খুব ভালো লাগে। এখানে ব্যস্ততা আছে, কিন্তু ঢাকার মতো বিশৃঙ্খলা নেই। পুরো শহরটা অনেক ছিমছাম আর গোছানো। রাস্তার পাশে ছোট ছোট খাবারের দোকান, চায়ের স্টল আর স্থানীয় মানুষের আড্ডা শহরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কিশোরগঞ্জ শহরের মানুষও খুব আন্তরিক। ব্যবসায়ী, দোকানদার কিংবা সাধারণ মানুষ সবার মধ্যেই এক ধরনের সহজ সরল আচরণ দেখা যায়। এই শহরের রাতের দৃশ্যও অনেক সুন্দর। দোকানের আলো, গাড়ির চলাচল আর মানুষের ব্যস্ততা মিলিয়ে পুরো শহর যেন অন্যরকম এক আবহ তৈরি করে। দর্শক, বাংলাদেশের অনেক জেলা শহর আছে, কিন্তু কিশোরগঞ্জ শহরের মধ্যে আলাদা একটা সৌন্দর্য আর প্রাণ রয়েছে। এখানে আধুনিকতা আছে, ব্যবসা আছে, ইতিহাস আছে, আবার আছে মানুষের আন্তরিকতা। আজকের এই যাত্রায় আমরা দেখলাম কিশোরগঞ্জ জেলা শহরের ব্যস্ত স্টেশন রোড, আধুনিক ভবন, ব্যবসা বাণিজ্য, নগর জীবন আর শহরের ঐতিহ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের জেলা শহর, ইতিহাস আর নগর জীবন নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।